Hi guys, welcome to Soulmates Connection. Well, finally also আমি সবাইকে ওয়েলকাম জানাই আমার ট্রাভেল স্ল্যাশ ওয়েডিং টু ভ্লগে। সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেছো অ্যান্ড আমার ভিডিও তোমরা দেখো অ্যান্ড রিয়াকশন দাও, অ্যান্ড তার জন্য আমি রিয়েলি গ্রেটফুল। কারণ আমি I know যে আমি লেটলি বেশি কিছু ব্লগ করতে পারছি না, বা at the same time আমি যেটুকুও করি তার মধ্যে সেটা অনেকটা টাইম স্পেন্ড করি তার জন্য। তো এনিওয়ে, তো তার যদি রেজাল্টে দেখা যায় যে হ্যাঁ সেটা তোমরা লাইক করেছো অ্যান্ড কমেন্ট করছো and তোমাদের ভালো লেগেছে, এটা তাহলে আর কিছুই না, একটু ইন্সপিরেশন দেয়, নাথিং এলস, ঠিক আছে? এনিওয়ে, তো এখন ইউকে টাইমে বাজে হচ্ছে সকাল 7:30। আমি অলরেডি, যদিও বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমার হেভি জ্যাকেট অ্যান্ড আদার্স যে সমস্ত জিনিস আছে সেগুলো অলরেডি রেডি আছে, এরকম পরে আমি বেরোবো না। তো আজকে ফাইনালি আমরা ইন্ডিয়াতে যাচ্ছি। আমরা লন্ডন হেথ্রো থেকে ফ্লাই করছি। তো আমাদের ফ্লাইট টাইম হচ্ছে দুপুর 1:30। হাউএভার ইন্টারন্যাশনাল ফ্লাইটে মিনিমাম 3 ইয়ার্স আগে চেক ইন করতে হয়, অ্যান্ড স্পেশালি এখন যেহেতু কোভিড সিচুয়েশন সেই জন্য আমরা কোনো রিস্ক নিতে চাই না। তো আমরা 8:30টার মধ্যে বেরিয়ে যাবো। সো হোপফুলি হয়তো 10টার মধ্যে আমরা পৌঁছে গেলাম, অ্যান্ড দেন ওয়েল টাইমে সিকিউরিটি চেক ফেক করে দেন আমরা রিল্যাক্সে ব্রেকফাস্ট করব, এটাই হচ্ছে প্ল্যান। অ্যান্ড আর কি, ও মাই গড, মানে লাস্ট কয়েকদিন এত এত হেক্টিক গেছে বলার মতো না। মানে যা তা প্রত্যেকবার ইন্ডিয়াতে যাওয়ার আগে এরকম হবে, কিছু না কিছু ইমার্জেন্সি চলে আসবে, যার জন্য মানে লাইক রাত্রিবেলাতে হার্ডলি 3-4 ঘন্টা ঘুমায়। লাস্ট ইয়ারও তাই হয়েছিল, এই ইয়ারও এক্সেপশন না। তো লং স্টোরি শর্ট, আমার আমার অফিসে অ্যাকচুয়ালি লাস্ট থার্সডেতে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে ফাইনালি আর 1 উইক বাকি অ্যান্ড আমি ফ্লাই করবো এটসেট্রা। অ্যান্ড দেন সাডেনলি ফ্রাইডেতে আমার যে লাইন ম্যানেজার আছে তার এমার্জেন্সি চলে এসেছে, অ্যান্ড লিটারালি উইদিন 10 মিনিটসের মধ্যে সে আমাকে হ্যান্ড ওভার করে দিয়ে সে অফ হয়ে গেছে, মানে সে 2 উইক্সের জন্য অফ। টোটাল তার প্রেশারটা আমার ওপরে, আমার নিজের কাজ আমার নিজের আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাকে নতুন যে জয়েন করছে তাকেও আপ টু স্পিডে আনতে হবে, সো এটসেট্রা অল টুগেদার এই নিয়ে আমার প্রচণ্ড টাফ সিচুয়েশন। অ্যান্ড সব থেকে ওয়ার্স্ট যেটা, লাস্ট নাইটে আমরা অ্যাবাউট 3 আওয়ার্স টাইম স্পেন্ড করেছি, লাইক 10:30 থেকে রাত লাইক 1টা-1:30 পর্যন্ত। কি করার জন্য? আমরা অনলাইনে এখন ফ্লাই করার আগে এই কোভিডের সিচুয়েশনের জন্য করতে হয়, এয়ার সুবিধা বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে যেতে হয়, অ্যান্ড অনেক রকমের জিনিসপত্র আছে যেরকম কিনা পাসপোর্ট কপি, ভ্যাকসিনেশন সার্টিফিকেট, দেন আমাদের পিসিআর টেস্ট করতে হয়েছে, সেগুলো আপলোড করতে হয়। অ্যান্ড ইন্ডিয়ান ওয়েবসাইট, আই এম রিয়েলি সরি টু সে, মানে এত বাজে, লাইক ইন্ডিয়ানরা সারা হোল ওয়ার্ল্ডে আইটি সাপ্লাই দেয়, বাট ওয়েন নিজেদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে একটা পয়সা তারা খরচ করে না। এমন ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যেটা আপলোড করতে যাচ্ছে নিচ্ছে না, তার জন্য 14টা এরর মেসেজ দেখাচ্ছে, অ্যান্ড তারপরে সেগুলোকে আবার করার পরে, মানে যে ডকুমেন্টসগুলো আপলোড করছি সেগুলোকে রিসাইজিং হ্যানা ফ্যানা এই সমস্ত করে এত কিছু করার পরে লাস্টে যখন গিয়ে আবার আপলোড মানে যখন ওই সাবমিট বাটনটা প্রেস করেছি তখন এরর দেখাচ্ছে। মানে এন্টায়ার 3.5 আওয়ার্স আমরা ওয়েস্ট করেছি ওই জিনিসপত্রগুলো, যে সমস্ত ডকুমেন্টস আছে কারেক্ট ফরম্যাটে কারেক্ট লিমিটের মধ্যে আনার জন্য। অ্যান্ড ফাইনালি যখন সেটা সাবমিট করব সেটা হলো না। অ্যান্ড দেন তারপরে ভাবলাম ওকে ঠিক আছে, তাহলে আমরা পেপার কপি প্রিন্ট আউট করে নেব। পেপার কপি প্রিন্ট আউট করতে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের প্রিন্টারে কার্টেজ শেষ হয়ে গেছে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, সুমন গিয়ে আগে কার্টেজ নিয়ে এসেছে, মানে পাশেই দোকান আছে, লাইক 15-20 মিনিটস লাগে। তো ও গিয়ে কার্টেজ নিয়ে এসেছে, এসে দেখছে সেই কার্টেজ হচ্ছে রং কার্টেজ। মানে এখন সবকিছুই ডিজিটাল, হয়তো হার্ড কপি হয়তো লাগবেও না, বাট অনেক সময় কি হয় যে এই ছোট ছোট জিনিস অনেক বড়ভাবে এফেক্ট করে, কারণ টিকিটে ওখানে লেখা আছে যে লাইক হার্ড কপি নিয়ে আসার জন্য। তো এনিওয়ে, তো এখন আবার একটা কার্ডে জানতে গেছে, তাই আনলে ওটা আমরা প্রিন্ট আউট বের করবো, অ্যান্ড দেন প্রবলি উইদিন হাফ-অ্যান আওয়ারের মধ্যে আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের অবস্থা। তো কাজের প্রেশার অ্যান্ড আদার্স জিনিসপত্র নিয়ে এই অবস্থা, অ্যান্ড অলসো অন দ্য টপ আমার প্রচণ্ড জ্বর 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 না, আমি বলবো জ্বরই আসছে, কিন্তু আমি ওষুধ খেয়ে সেটাকে লাইক সাপ্রেস করে রেখেছি। আমাদের পিসিআর টেস্ট করতে হয়েছে, কারণ ফ্লাই করার উইদিন 72 আওয়ার্সের মধ্যে পিসিআর টেস্ট লাগবে। আমি পিসিআর টেস্ট করতে গেছি, আমার কিন্তু জ্বর জ্বর ছিল, আমি প্রচণ্ড ভয়তে ছিলাম যে ইনকেস যদি পিসিআর টেস্ট পজিটিভ আসে। তো থ্যাংক গড সেটা নেগেটিভ এসেছে। তো ইভেন তো আমার জ্বর জ্বর ভাব এরকম উইক লাগছে,
বাট অ্যাটলিস্ট আমি জানি যে আমার কোভিড না, অ্যান্ড আমার PCR আছে, অ্যাটলিস্ট আই ক্যান ফ্লাই, ওকে, দ্যাটস দ্য অ্যাসিওরেন্স। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। অ্যান্ড আমি তো আগেও বলেছি যে আমি স্পেশালি আমার হলিডে তো 2021-এ হোল ইয়ারে হলিডে নেওয়া হয়নি, অনলি আমি 1-2 দিন হলিডে নিয়েছিলাম সুমনের বার্থডে টাইমে, তাছাড়া আমাদের দুজনের হলিডে নেওয়া হয়নি। তো দিস ইজ আওয়ার হলিডে টাইম, প্লাস আমাদের অ্যানিভার্সারি অ্যান্ড আদার্স প্ল্যান আছে, অ্যান্ড ইয়া এক্সাইটিং টাইম অ্যাহেড। অ্যান্ড হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি যেহেতু আমি তোমরা সবাই জানো যে আমি নিউ ব্লগার, বাট মানে আমি ব্লগিং করার পর ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমি হলিডেতে যাচ্ছি, অ্যান্ড যেখানে আমার প্রেশিয়াস মেমোরিজগুলো আছে সেগুলো আমার রেকর্ড করার খুব ইচ্ছা। তো যাই হোক, স্টে টিউনড। তোমাদের সাথে আমি চেষ্টা করবো অন ডেইলি বেসিসে আমি একটা করে অ্যাটলিস্ট ব্লগ দেওয়ার, অ্যান্ড সব কিছু নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড আছি। অ্যান্ড হোপফুলি তোমরা সবাই আমাদের ভিডিও দেখেছো, যদি এখনো দেখে না থাকো প্লিজ দেখে নিও, আমি খুব খুশি হব। অ্যান্ড আর কি আপাতত ব্লগটা এখানেই শুরু করলাম। হাই এভরিওয়ান, তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে আমি গাড়িতে, অ্যান্ড দেখো আমার কত লাগেজ হয়েছে, মানে আমার বসার জায়গায় নেই, কি অবস্থা, পেছনে সব লাগেজ। তো এনিওয়ে আমরা রেডি টু গো, অলরেডি বাড়ি থেকে বেরিয়েছি 5-7 মিনিট হয়ে গেছে, এখন হাই রোডের উপর থেকে যাচ্ছি। তো ফাইনালি আমাদের দেখো ওয়েলকাম টু হিথ্রোতে চলে এসেছি। এটা হচ্ছে হিথ্রোর ড্রপ অফ পয়েন্ট। এখান থেকে আরেকটু আগে গেলেই লিটারালি লেফট হ্যান্ড সাইডে ওখানে আর কি ড্রপ অফ করে দেবে আমাদের, অ্যান্ড সেখান থেকে আমাদের ট্রলি নিতে হবে, নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাব। এটা হচ্ছে হিথ্রো টার্মিনাল 2 ডিপার্চার। এখান থেকে যত ইন্টারন্যাশনাল ফ্লাইটসগুলো আছে দূরের, সেগুলো সব টার্মিনাল 2 থেকে ছাড়ে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ড্রপ অফ পয়েন্ট, ওকে। হ্যালো, তো দেখো এটা আমার মাস্ক পরতে হয়েছে, কারণ এয়ারপোর্টে মাস্ক পরা ম্যান্ডেটারি, সেই জন্য। এই যে টার্মিনাল 2, সরি এটা উল্টোভাবে দেখাচ্ছে, এনিওয়ে তো ঠিক আছে। এটা আমরা জাস্ট গাড়ি থেকে নেমে এখন আমরা টার্মিনাল 2 থেকে আমরা ভেতরের দিকে যাব। তো ভেতরের থেকে গিয়ে দেন আস্তে আস্তে সিকিউরিটি চেক হয়, যেগুলো হয় সেগুলোতে জয়েন করব ধীরে ধীরে। ওকে, তাহলে চলো টার্মিনাল 2 এর ভেতরে আস্তে আস্তে যাওয়া যাক। তো অ্যাজ ইউ ক্যান সি এখানে প্রচণ্ড ব্যস্ত লোকজন, সবাই ফ্লাইট ধরবে, প্রত্যেকটা ফ্লাইটের ডিটেলস এখানে আছে। অ্যান্ড আমরা আস্তে আস্তে স্ট্রেট যাব, যে কোটা ওখানে যেগুলো দেখা যাচ্ছে এক একটা গেটে যে লোকে দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু সব সিকিউরিটি চেকিংয়ের জন্য। একবার সিকিউরিটি চেক হয়ে গেলে ওরা ওখান থেকে মেন লাগেজ যেগুলো আছে ওগুলো নিয়ে নেবে, অ্যান্ড দেন তোমাকে শুধু হ্যান্ড লাগেজ দেবে, যেটা নিয়ে তুমি তারপরে দেন ফ্লাইটে উঠবে। তো যাই হোক, আমাদের সিকিউরিটি চেক অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সুমন আমার জন্য ওয়েট করছে, এই গো সুমন এখানে দাঁড়িয়ে আছে। তো দ্যাটস ইট, এবার আমরা রেডি টু মুভ ইন থ্রু সিকিউরিটি চেক আমাদের, ওকে। আমরা সিকিউরিটি চেক করে ভেতরে ঢুকে গেছি। এটা টার্মিনাল 12 ভেতরে, যেখানে কিনা তুমি প্লেনের জন্য ওয়েট করবে, অ্যান্ড ফাইনালি তোমার ফ্লাইট টেক অফ করার প্রবাবলি হাফ অ্যান আওয়ার আগে তোমাকে ঢুকতে দেবে। দেখো বাইরে কত প্লেন দাঁড়িয়ে আছে, কোনোটা সবে আসলো, কোনোটা যাবে, সবাই ওয়েট করছে। আমি লিটারালি একদিন আগে হেয়ার কালার করেছি, অ্যান্ড এই ফার্স্ট টাইম বাড়ির বাইরে এসেছি দিনের বেলায়। তাই আমি এখন কী করছি, আমি জাস্ট নিজের কালারটা চেক আউট করছি যে কালারটা কীরকম করেছে। ওয়েল, তোমরা বলো আমাকে হেয়ার কালারটা কেমন হয়েছে। নট ব্যাড, রাইট? সুমন হচ্ছে এখন লাঞ্চ করছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো যাই হোক, বেচারা এখন লাঞ্চ করছে। ইন দ্য মিন টাইম আমাদের ফ্লাইটের এখন বাকি আছে আন্ডার 1 আওয়ার। তো এখন আমি একটু বেরোলাম, যেহেতু আমাদের হ্যান্ড লাগেজ অনেক হেভি, আমরা দুজনে মিলে কোথাও একসাথে এক্সপ্লোর করতে পারবো না ডিউটি ফ্রিটাকে। তো সেই জন্য সুমন আপাতত লাঞ্চ করছে, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি জাস্ট ডিউটি ফ্রিটা এক্সপ্লোর করতে এলাম। তো আমার অ্যাকচুয়ালি ইচ্ছা আছে সুমনের জন্য একটা পারফিউম কিনবো, অ্যান্ড ইন দ্য মিন টাইম ডিউটি ফ্রি হয় না। তো ডিউটি ফ্রিতে নর্মালি কী হয়, সবথেকে বেস্ট জিনিস ডিউটি ফ্রি, যে তুমি যে জিনিসটা কিনছো তার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না। তো নর্মালি ইউকেতে যে কোনো কিছু কিনলে, যে কোনো কিছু ডাজেন্ট ম্যাটার, ইভেন তুমি যদি ওয়াটারও কেনো তার উপর 20% VAT দিতে হয়। অ্যান্ড এটাই হচ্ছে ডিউটি ফ্রির, যে তুমি যেটা কিনবে সেটা কমপ্লিটলি ট্যাক্স ফ্রি, অ্যান্ড সবাই চেষ্টা করে ডিউটি ফ্রি থেকে জিনিসপত্র নেওয়ার ব্যাক হোম বা অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার টাইমে। তো এই নিয়ে তো সেই কারণে আমিও বেরিয়েছি। তো দেখা যাক কী আছে। তো দেখা যাচ্ছে যে ওয়াও, এদের
ফ্লাইট লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো দেখা যাচ্ছে যে এখানে তুমি রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোলেক্সের ওয়াচ। অ্যাজ ইউ নো রোলেক্স প্রচণ্ড এক্সপেন্সিভ, যদি না জেনে থাকো তো জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, রোলেক্সের এক একটা ওয়াচের দাম হয়, স্টার্টিং প্রাইস হয় 6 লাখ থেকে 7 লাখ মিনিমাম। ওকে, এক একটা ওয়াচ 12, 14, 18 লাখ, নাথিং, ইটস জাস্ট সো চিপ স্টিল। এনিওয়ে, তো এখানে দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর এই দোকানটা, এটাও একটা একদম প্রিমিয়াম। এখানে যে কটা দোকান আছে প্রত্যেকটা নট অনলি ডিজাইনার, প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনার জিনিসপত্র। এটা হচ্ছে গুচি, গুচিও সেরকম, ছোটো একটা গুচির ব্যাগের দাম 1.5 লাখ 2 লাখ, তার নিচে হয় না। তো চলো আমি যেরকম যেরকম করে এগিয়ে যাচ্ছি তোমাদেরও দেখাই এখানে আর কি সমস্ত স্টোর বা শপস আছে অ্যান্ড কী কী ব্র্যান্ড আছে। তো যাই হোক, এই লেফটের দিকে যে কটা ছিল প্রত্যেকটা প্রচণ্ড প্রিমিয়াম কোয়ালিটির। এবার আমরা মোটামুটি লাইক নর্মাল জিনিসপত্রগুলো যদি যাচ্ছি। এবার ফাইনালি আমাদের বোর্ডিং টাইম, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি, ব্যাস চলে এসেছি। সামনে দূরে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো সবাই আস্তে আস্তে সিকিউরিটি চেকিংয়ের জন্য ওয়েট করেছে। এবার হচ্ছে আমাদের প্লেনে ওঠার পারবা। ব্যাস আমাদের টেম্পারেচার চেক করা কমপ্লিট। এখানে যারা আছে সবাই এয়ার ইন্ডিয়া ডাইরেক্ট ফ্লাইট লন্ডন টু কলকাতা, সেই ফ্লাইটে উঠবে। তো প্রবাবলি ম্যাক্সিমামই বাঙালি, এই যে তাদের মতো আমরা দুজন বাঙালি। খিদেতে আর পারা যাচ্ছে না ফাইনালি। ও মাই গড, এখন খেতে পারবো। ভেরি ভেরি লেট লাঞ্চ, কারণ ফ্লাইট 1 ঘন্টা ডিলে ছিল অলরেডি, অ্যান্ড আমার ভেজ ডিশ সিলেক্ট করা। ইয়েস, এটা হচ্ছে বেস্ট মোমেন্ট। সো ফাইনালি 9 ঘন্টা কন্টিনিউয়াস জার্নির পরে যখন প্লেনটা ল্যান্ড করে অ্যান্ড স্টপ করছে, অ্যান্ড যখন জানানো হয় যে ওয়েলকাম টু কলকাতা হ্যানা ফ্যানা, ইট জাস্ট অসম। একটা অন্য টাইপের ফিলিং হয়, সেটা বলে বোঝাতে পারবো না। এই ফিলিংটা ভীষণ 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 ভালো লাগে। সো ফাইনালি হোম সুইট হোম। ও মাই গড, কলকাতাতে আসলেই এই যে ল্যান্ডটা করবে এই মোমেন্ট থেকে আনটিল চেক আউট করে বাইরে যাওয়ার যে ফিলিং, সেটা বলে বোঝাতে পারবো না, মানে দারুণ। ওয়াও, ফাইনালি আফটার 9 আওয়ার্স জার্নির পরে কলকাতায় সাকসেসফুলি ল্যান্ড করে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। এখন লাকিলি বেশিক্ষণ ওয়েট করতে হবে না, হোপফুলি। এই যে আমরা ওহ গড, এনিওয়ে, তো আমরা এগিয়ে চলেছি অ্যান্ড দেই গো, আমরা চলে এসেছি। এখন ইমিগ্রেশন লাইনে দাঁড়ানো, ইমিগ্রেশন চেক হলেই দ্যাটস ইট, আমরা বাইরে বেরিয়ে যাবো। ইমিগ্রেশন চেক কমপ্লিট হয়ে এখন আমি নিচে যাচ্ছি লাগেজ ক্লেমের জন্য, ওখান থেকে লাগেজ কালেক্ট করবো অ্যান্ড দেন উই আর গুড টু গো। দ্যাটস ইট, এখানে আমি লাগেজের দিকে হ্যালো, ভালো করে দাঁড়াও, এখানে দাঁড়াও, বলো হ্যালো হ্যালো। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা মামা হ্যালো করো, হ্যালো হ্যালো, মানে দেখতে পাচ্ছি না, দুজনে মিলে হ্যালো করো, বলো হ্যালো। তারপর আর কি বলবে? আচ্ছা, ও মা, চলো তো আগে দেখি ব্লগেরটা করে নিই, চলো। ওলে বাবা, এটা কি? এটা হচ্ছে আমার ইম্মি বুড়ি, বলো ইম্মি, বলো হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে আমার দিদি, হ্যালো, আর এটা হচ্ছে ছোট।